Guys, today we are going to do amino acid. তো আমি এটা ডিসাইড করলাম যে আমি অ্যামাইনো অ্যাসিডটা বেঙ্গলিতে আর ইংলিশে বা হিন্দিতে সব কিছু কম্পাইল করে বোঝাবো। যদি কারো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় তো তোমরা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অন করে পড়তে পারো, বা যদি তোমাদের বেঙ্গলিতে প্রবলেম হয় বা কোনো ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয় তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। যে যদি তোমরা ল্যাঙ্গুয়েজ কনভার্ট না করে দেখতে পারো প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে প্লিজ কনভার্ট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আপলোড ইট। তাহলে আমি কী করবো, তাহলে এন্টায়ার ভিডিওর ল্যাঙ্গুয়েজটাকে আমি চেঞ্জ করে আবার আপলোড করে দেবো। মানে এই ভিডিওটা থাকবে এই ল্যাঙ্গুয়েজে, আর আমি আবার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আবার আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। আর দরকার পড়লে তোমরা ক্যাপশনসও অন করতে পারো, ঠিক আছে? ওকে, তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের আমি টুকটাক ভিডিও আপলোড করেছিলাম, বাট আজ থেকে আমরা অ্যামাইনো অ্যাসিডটা স্টার্ট করবো, অ্যান্ড কালকের মধ্যে আমরা পুরো অ্যামাইনো অ্যাসিডটাকে কমপ্লিট করবো উইথ লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এভরিথিং। তো প্রথমে আমরা দেখব অ্যামাইনো অ্যাসিডটা কী। যে এই যে টার্ম অ্যামাইনো অ্যাসিড, এটা কী হয়ে গেল, নর্মালি ইউজড ফর অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড কন্টেনিং অ্যামাইনো গ্রুপ। মানে এই যে টার্মটা হয় এটা কাদের জন্য ইউজ হয়, অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড কন্টেনিং অ্যামাইনো গ্রুপ। তো তোমাদের অ্যামাইনো অ্যাসিডটা বেসিক্যালি অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকলে ওটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, না কি নচেত। মানে এইটা ঠিক, আর ভুল কোনটা, অ্যারোমেটিক রিং কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো গ্রুপ আর নট কনসিডার অ্যামাইনো অ্যাসিড। এবার যদি একটা অ্যারোমেটিক রিং থাকে, সাপোজ একটা বেনজিন রিং, এবার ওর মধ্যে যদি আমাদের অ্যামাইনো অ্যাসিড আর কার্বক্সিলিক গ্রুপ থাকে, সেইটা কিন্তু তোমাদের একদমই অ্যামাইনো অ্যাসিড নয়। দিস ইজ নট অ্যান অ্যামাইনো অ্যাসিড। কিন্তু অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি অ্যামাইনো গ্রুপ থাকে সেটা হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড, নাকি এইটা, ঠিক আছে? এবার অ্যামাইনো অ্যাসিড দুটো টাইপের হয়। অ্যামাইনো অ্যাসিড 4 ভাগে ভাগ করা যায়। মানে একটা হয়ে গেল স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড করা যেতে পারে, একটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড হতে পারে, আরেকটা হতে পারে এসেনশিয়াল, আরেকটা হতে পারে নন এসেনশিয়াল। আরেকটা ক্লাসিফিকেশন হয় পোলার গ্রুপসের বেসিসে, ওটাও আমি করাবো। এবার স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? দেয়ার আর হান্ড্রেডস অফ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম। যে তুমি যে একটা হিউম্যান বিং, হ্যাঁ আমি একটু মিমিক্রি করে পড়াচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে? কেননা এত তাড়াতাড়ি নয় তোমরা কমপ্লিট করতে পারবে না চ্যাপ্টারটা, রাইট? তো তুমি যে একটা হিউম্যান বিং, তোমার মধ্যে হান্ড্রেডস অফ অ্যামাইনো অ্যাসিডস প্রেজেন্ট আছে। কতগুলো? 100 অফ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে। হাউএভার 22 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড পার্টিসিপেট ইন প্রোটিন সিনথেসিস। কিন্তু এই 100-এর মধ্যে সব তুমি মাইনাস করে দাও, মানে তোমার 22টা অনলি পার্টিসিপেট ইন প্রোটিন সিনথেসিস। 22টা তোমার কী করে, পার্টিসিপেট কিসে করে, পার্টিসিপেট করে প্রোটিন সিনথেসিসে। কিসে পার্টিসিপেট করে? প্রোটিন সিনথেসিস। আর বাকিগুলো অকর্মেট ঢেকি, ঠিক আছে? মানে তোমার এই যে 100 অ্যামাইনো অ্যাসিড বডিতে থাকে, তার মধ্যে থেকে অনলি 22টা তোমার প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে। আর ওটা কি ইনকর্পোরেটেড রাইবোসোমিক্যালি ইনটু প্রোটিনস। মানে এই তোমার এইটা প্রোটিনসে রাইবোসোমিক্যালি তোমার ইনকর্পোরেটেড থাকে। সাচ অ্যামাইনো অ্যাসিড আর কল স্ট্যান্ডার্ড অর প্রোটিওজেনিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে এদেরকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি স্ট্যান্ডার্ড অর প্রোটিওজেনিক, ঠিক আছে? এদেরকে আমরা স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বলি বা প্রোটিওজেনিক অ্যামাইনো অ্যাসিড বলি। আর 22টা কেন, আগে ছিল 20টা, বাট এখন হচ্ছে 22টা ডিসকাভারি হয়েছে। 21st অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে সেলানোসিস, TEINE। আর আরেকটা হয়ে গেল 22ndটা হয়ে গেল পাইরোলাইসিন। তো তোমার পুরো যদি আমি বলি ওভারঅল
তাহলে তোমার 22টা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে আমরা এই পেজটাতে কী বুঝলাম? এই পেজটাতে আমরা এটাই বুঝলাম যে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড কন্টেনিং অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে, অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি অ্যামাইনো গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যামাইনো অ্যাসিড বলি। এবার অ্যামাইনো অ্যাসিড কিন্তু ওইটা নয় যে অ্যারোমেটিক রিং কন্টেনিং কার্বক্সিলিক অ্যান্ড অ্যামাইনো গ্রুপ, তো ওটা অ্যামাইনো অ্যাসিড নয়, ঠিক আছে। যে একটা এক্সাম্পল যদি বলি এটা, তাহলে অর্থো অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, এটাই অর্থো অ্যামাইনো, অর্থ পজিশন অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, বা এটাকে কী বলি? অ্যান্থ্রানিলিক অ্যাসিড, ঠিক আছে। এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয়, তো এটা অ্যামাইনো অ্যাসিড নয় কোনটা? অর্থো অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, অর্থো অ্যামাইনো বেনজোইক অ্যাসিড বা অ্যান্থ্রানিলিক অ্যাসিড, ঠিক আছে। তো অর্থো অ্যামাইনো বেনজোইক অ্যাসিড বা অ্যান্থ্রানিলিক অ্যাসিড, ঠিক আছে, এইটা আমাদের কিন্তু নয়, অ্যামাইনো অ্যাসিড নয়। অ্যামাইনো অ্যাসিড হলো সেইটাই যে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকে। ওকে, এবার আমরা অ্যামাইনো অ্যাসিডকে নানা রকম ভাগে ক্লাসিফাই করতে পারি, যেমন কি স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ডে আমি কি বলেছি? প্রোটিওজেনিকও বলে স্ট্যান্ডার্ডকে, ঠিক আছে। এবার একটা মানুষের মধ্যে 100 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে প্রেজেন্ট, কিন্তু তার মধ্যে মাত্র 22টা হলো কর্মের, মানে কাজের। 22টা কী করে? পার্টিসিপেট ইন প্রোটিন সিনথেসিস অ্যান্ড আর ইনকর্পোরেটেড রাইবোসোমিক্যালি ইনটু প্রোটিনস, ঠিক আছে, রাইবোসোমিক্যালি প্রোটিনসের মধ্যে থাকে। এদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা এই 22টাকে কী বলি? স্ট্যান্ডার্ড বা প্রোটিওজেনিক। এবার আগে ছিল 20টা, এখন হচ্ছে 21-22টা অ্যাড হয়েছে, মানে দুটো অ্যাড হয়েছে। 21তম 21তমটাকে কী বলি? সেলানোসিস্টিন, আর 22টাকে কী বলি? পাইরোলাইসিন, ঠিক আছে। ওকে, এবার নেক্সট আমরা আসছি অল স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু অ্যালফা অ্যামাইনো অ্যাসিড হয়। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, অল স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডস আর অ্যালফা অ্যামাইনো অ্যাসিড, মানে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আমরা দেখব সেই সব কটা অ্যামাইনো অ্যাসিডই কিন্তু অ্যালফা অ্যামাইনো অ্যাসিড। এই স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড এই 22টা, এই 22টা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল আমাদের অ্যালফা, ঠিক আছে, এটা মনে রাখবো। Alpha amino acid or standard amino acid, so named because they have a carboxyl group and amino group bonded to the same carbon, that is the alpha carbon. Because why this 22 standard why this 22 standard amino acid or alpha amino acid? Why? Because the carboxylic group and the amino group is bonded to the same carbon, that is the alpha carbon. মানে কিরকম হয় স্ট্রাকচারটা গাইস? এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এখানে আর এই আটটাই চেঞ্জ হয়ে হয়ে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড দেয় আমাদেরকে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের অ্যালফা কার্বন, রাইট। এই অ্যালফা কার্বনেই যেহেতু এটা এটা আছে, তাই আমাদেরকে তাই আমরা এটাকে অ্যালফা অ্যামাইনো অ্যাসিড বলি। আর এই অ্যালফা অ্যামাইনো অ্যাসিড 22টাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যালফা অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেছে? বোঝা গেছে? একটা কমেন্ট করে দেবে H51-এ, ইয়েস বোঝা গেলে, ঠিক আছে। দিয়ে all amino acid except glycine exist in two different enantiomeric forms, D and L configurations. However, all standard amino acid are L configuration, that is L alpha amino acid. এবার সব অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন বাদে টু ডিফারেন্ট enantiomeric ফর্মে হতে পারে, এক্সেপ্ট তোমাদের গ্লাইসিন। all amino acid D আর L ফর্মে প্রেজেন্ট হতে পারে, ঠিক আছে, এক্সেপ্ট গ্লাইসিন। আর তার মধ্যে এল কনফিগারেশন হলো সব অ্যামাইনো অ্যাসিড, সব অ্যামাইনো অল স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড হয়ে গেলো অ্যালফা আর এল কনফিগারেশন। তাহলে আমাদের অল স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিডসের ওভারঅল 22টা যদি আমরা বলি, তাহলে ওদেরকে কী বলবো? এল অ্যালফা অ্যামাইনো অ্যাসিড, তাই তো, এল অ্যালফা অ্যামাইনো অ্যাসিড।
এই হলো গিয়ে ব্যাপার, ঠিক আছে। এবার নেক্সট ইফ আই সে দে ডিফার ফ্রম ইচ আদার অনলি ইন দেয়ার সাইড চেন অর আর গ্রুপ। সো জেনারেল স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল তোমার এইটা, মানে শুধু এইটা ডিফার করে, অ্যান্ড জেনারেল স্ট্রাকচার হয়ে গেল এইটা, আর ওর মধ্যে থেকেই হতে থাকে সব কিছু, ঠিক আছে। আর এটা হয়ে গেল এল অ্যামাইনো অ্যাসিড। এটা কী হয়ে গেল? এল অ্যামাইনো অ্যাসিড। আমি একটা ট্রিক বলতে পারি, কিন্তু কাউকে বলবে না, শুধু এই ভিডিওতেই ওরা দেখতে পাবে, যাতে এটা এল অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে NH2 লেফট সাইডে, এল ফর লেফট, এল ফর এল। আর ডি অ্যামাইনো অ্যাসিড NH2 রাইট সাইডে। মনে থাকবে এল ফর এল মানে লেফট, বাকি আলাদা ডিটা তাহলে মানে রাইট, NH2। ডি ফর্ম not exist in proteins but found on nature in some antibiotics and peptidoglycan of cell wall. এই ডি ফর্মটা প্রোটিনসে বা অ্যামাইনো অ্যাসিডে এক্সিস্ট করে না, বাট সাম অ্যান্টিবায়োটিক বা পেপটিডোগ্লাইকান অফ সেল ওয়ালে পাওয়া যায়। Out of the standard amino acid, 9 amino acid cannot made by the body, so must they come from diet, ঠিক আছে। এবার এসেনশিয়াল আর নন এসেনশিয়ালে আমরা ঢুকছি, মানে এই সব স্ট্যান্ডার্ড অ্যাসিডের মধ্যে 9 amino acid cannot be made by our body। এই 9 অ্যামাইনো অ্যাসিড সব স্ট্যান্ডার্ডের মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বানাতে পারে না। তখন এই 9টা অ্যামাইনো অ্যাসিড আমাদের কী করতে হয়? ডায়েট দিয়ে নিতে হয়। তখন এটাকে আমরা কী বলি? আমাদের দরকারি অ্যামাইনো অ্যাসিড, আমাদের দরকার, তাই আমরা ডায়েট দিয়ে নিই, তাই এটাকে আমরা কী বলি? এসেনশিয়াল। বাকি যেগুলো বডিতে অলরেডি আছে, আমাদেরকে দিতে হবে না, বডি অলরেডি প্রিপেয়ার করে নিয়েছে, বডির কাছে অলরেডি আছে, তো সেটা আমাদের কী হয়ে গেল? সেটা আমাদের হয়ে গেল নন এসেনশিয়াল, রাইট? তো অ্যামাইনো অ্যাসিড এমনই একটা অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়ালগুলো দিতে হয় ডায়েটের মাধ্যমে। তো এবার 9টা কীভাবে মনে রাখবে? হে হে, চলো ট্রিক বলি, কাউকে বলবে না, অনলি ফ্রম দিস ভিডিও। VIP हॉल में टिट्टी, VIP हॉल में टिट्टी आ गिला। ले भाई, अब क्या होगा? चलो भाई देखते हैं। V फॉर ভ্যালিন, যখন আমি ভালো করে পড়িয়ে দেবো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, তখন আরও ইজি হবে। P ফর phenylalanine, PHE, F এটার নাম, ঠিক আছে। H ফর হিস্টিডিন, এটা যেগুলো স্মলে লিখেছি সেগুলোকে ধরবে না, LL, ঠিক আছে। L ফর লিউসিন, L ফর লাইসিন, LYSK, ঠিক আছে, একটা লিউসিন একটা লাইসিন। M ফর মিথিওনিন, MET, T ফর টাইরোসিন, TYR, T ফর ট্রিপ্টোফ্যান, THP, সরি, ওকে। সো এটাই হয়ে গেল আমাদের TRP, সরি TRPW শর্ট ফর্ম, এটা হলো ট্রিপ্টোফ্যান। আর THR মানে সরি TYR মানে টাইরোসিন টি, আর ট্রিপ্টোফ্যানটা কী ছিল? TRP মানে বলো, বলো বলো, এটা তো তোমরা এখনও করোনি, তাই তো? TRPটা তোমাদের হয়ে গেল ট্রিপ্টোফ্যান। তাহলে এইগুলো তোমার হয়ে গেল সব কটা, আমি তোমাদেরকে বলে দিলাম এসেনশিয়াল অ্যাসিড মনে রাখার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার সহজ উপায়, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখার সহজ উপায় তোমাদেরকে আমি বলে দিলাম। তোমরা মনে রাখবে এইভাবে যে ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন, বলো, হিস্টিডিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। এটা হয়ে গেলো আমাদের 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা, সরি VIPও তো ছিল, আইটা কোথায়? আইটা হয়ে গেল ILE, আইসোলিউসিন মানে আই।
এটা হয়ে গেল তোমাদের আমি সব নোটস দিয়ে দেবো, আমাকে একবার মেসেজ করবে ভিডিওটা দেখার পর, আমি নাম্বার দিয়ে দেবো আমার নিচে, ওখানে মেসেজ করে দেবে, আমি নোটস পুরো সেন্ড করে দেবো। আরেকটা হয়ে গেল, মোর মিনিংফুল ক্লাসিফিকেশন ইজ অ্যামাইনো অ্যাসিড ইজ বেসড অন দেয়ার আর গ্রুপ present in their molecules, that is the tendency with water at biological pH. The R group of amino acid widely with respect of their polarity from totally non-polar water hating to হাইড্রোফিলিক ওয়াটার লাভিং। তো এবার আমরা আর গ্রুপের বেসিসে পুরো জিনিসটাকে ভাগ করব, ঠিক আছে? আর গ্রুপের বেসিসে আমরা ভাগ করি তাহলে, ঠিক আছে? নন পোলার অ্যামাইনো অ্যাসিড মানে নন পোলার আর গ্রুপ, তাহলে অ্যামাইনো অ্যাসিড উইথ নন পোলার সাইড চেন বা নন পোলার আর গ্রুপ, ঠিক আছে? এরকমভাবে চারটে হবে, অ্যামাইনো অ্যাসিড উইথ নন পোলার সাইড চেন বা আর গ্রুপ, অ্যামাইনো অ্যাসিড উইথ আনচার্জ পোলার সাইড চেন বা আর গ্রুপ, অ্যামাইনো অ্যাসিড উইথ পজিটিভলি চার্জ পোলার সাইড চেন বা আর গ্রুপ, অ্যামাইনো অ্যাসিড উইথ নেগেটিভলি চার্জ পোলার সাইড চেন বা আর গ্রুপ, ঠিক আছে? এবার চলো আমরা এটাকে করে নিই পাট করে। অ্যামাইনো অ্যাসিড উইথ নন পোলার আর গ্রুপ, প্রথম এক্সাম্পল দিয়ে আমি প্রথম দিয়ে আমি স্টার্ট করলাম, গ্লাইসিন। পুরো আমি ডিটেলসে বোঝাবো, একটু ধৈর্য ধরো। GLY, জি, বোঝা গেছে? শর্ট ফর্ম নাম সব, ঠিক আছে? কি হলো? COO মাইনাস CHNH3 প্লাস, এখানে এইচ, এটা হয়ে গেল গ্লাইসিন। মানে আমরা আর এর জায়গায় কী লিখলাম? এইচ, তো আমাদের হয়ে গেল। আর এটা জুইটারায়ন ফর্মে লিখেছি, মানে এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা এইচ প্লাস, ঠিক আছে? NH2COOH এর জায়গায় আমি জুইটারায়ন ফর্মে লিখেছি। জুইটারায়ন কি আমি সেটাও বুঝিয়ে দেবো, এখন স্ট্রাকচারগুলো জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 2 হয়ে গেল অ্যালানিন, ALAA, শর্ট ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে। COO মাইনাস CH3NH3 প্লাস, মনে আছে? ওকে। 3 নম্বরটা হয়ে গেল গ্লাইসিন অ্যালানিন ভ্যালিন, VALV। আচ্ছা বন্ধুগণ, ট্রিক্স কি? HCH3, এবার ভ্যালিনেরটা একটু ভি এর মতো শেপ করে বানিয়ে দেবে, ঠিক আছে? দেখো কি বলতে চাইছি, NH3 প্লাস, এমনভাবে মনে রাখবে, এখানে একটা সি দিয়ে এরম এরম ভি বানিয়ে দাও। চলো, এটা হয়ে গেল তোমাদের ভ্যালিন। ভ্যালিনটা তো খুব সহজ, ঠিক আছে? এখানে তোমার দেখো 3টে আছে, তো একটা এইচ হবে, এখানে H3, তাই তো? এটা হয়ে গেল ভ্যালিন। আমি পেজটাকে ভাগ করে দিই, পেজ ওয়েস্ট করবো না, অনেক গাছ কাটতে হয় পেজ বানাবার জন্য। ইয়েস, 3 হয়ে গেল, তারপর 4 ভ্যালিন। দেন উই হ্যাভ লিউসিন, LEUCINE, LEUL, শর্ট ফর্মগুলোও লিখতে থাকবে সাথে সাথে, প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ? COO মাইনাস CHNH3 প্লাস, ভ্যালিনের থেকে একটা কার্বন বাড়িয়ে দাও, মানে এরকমভাবে ভ্যালিন ছিল, ওখান থেকে একটা কার্বন বাড়িয়ে এরকমভাবে বাড়িয়ে দিলে, ঠিক আছে? এগুলো শর্ট ট্রিক্স কিন্তু। 3টে CH3, এটা হয়ে গেল তোমার লিউসিন। আইসোলিউসিনটা কি? আইসোলিউসিনটা লিউসিনের মতোই, কিন্তু 2টো কার্বন একসাথে লিখবো, মানে কীরকম দেখো ব্যাপারটা। আইসোলিউসিনটা ILE শর্ট ফর্ম, ঠিক আছে? মানে কীরকম ব্যাপারটা দেখো, COO মাইনাস CHNH3 প্লাস, এখান থেকে এরমভাবে সি বেরোবে, এখান থেকে তুমি C2H5 লিখে দাও, এখানে CH3 লিখে দাও, তাহলে এখানে কার্বনে কটা বন্ড বাঁচলো? একটা বন্ড বাঁচলো, এটা হয়ে গেল তোমার। মানে বেসিক্যালি C2টা তুমি এই সাইডে তুলে দিলে, এখানে CH3 করে দিলে। 6 নম্বর আসবে তোমার মিথিওনিন, METM, এরমভাবে লিখবে, ঠিক আছে? এখানে সি হবে, এখানে যেমনি ছিল এইচ, এখানে NH3 প্লাস, এখান থেকে কী হবে গাইস? CH2,
এস CH3 বোঝা গেছে। এটা হলো মিথিওনিন। এরকমভাবে সবগুলো হবে, আমি একটু লিখে দিচ্ছি তারপর বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। तो मिथियोलिन तक हुआ था, अब फिनाइलएलानिन। फिनाइलएलानिन क्या है, शॉर्ट फॉर्म PHEF। फिनाइलएलानिन का स्ट्रक्चर ऐसा है, मतलब ये था तुम्हारा मेन अमाइनो मीन्स अमाइनो एसिड का, और ये CH2 और एक रिंग। उसके बाद है प्रोलिन। प्रोलिन का क्या है, NH2+, ये पूरा याद रखना है, ठीक है। मैं भी याद रखी थी एंड यू ऑल्सो हैव टू रिमेंबर। अब ये वाला आ गया ट्रिप्टोफैन TRPW, और ये क्या हो गया, ये हो गया तुम्हारा ये वाला, ऐसे करके पूरा ये वाला। तो इसको हम लोग क्या कहते हैं, पूरा ये वाला जो चीज़ है, इसे हम लोग कहते हैं इंडोल रिंग, बेंजीन रिंग fused with 5-membered nitrogen containing pyrrole ring। मतलब ये क्या हो गया, ये इंडोल रिंग, इसे कहते हैं इंडोल रिंग। इंडोल रिंग मतलब बेंजीन रिंग फ्यूज्ड विथ 5-membered नाइट्रोजन कॉन्टेनिंग पायरोल रिंग, ठीक है। ये हो गया। अब आ जाते हैं हम लोग, ये हो गया अमाइनो एसिड विथ नॉन पोलर R ग्रुप, कितना है, 9 है। अब आ जाएंगे अमाइनो एसिड विथ अनचार्ज्ड R ग्रुप, ठीक है। अमाइनो एसिड विथ अनचार्ज्ड, थोड़ा सा फ़ोन में रिकॉर्ड करते हैं तो फ़ोन गर्म हो गया, तो यहाँ तक ये वाला वीडियो रखते हैं, नेक्स्ट वीडियो में ये मैं करती हूँ, ठीक है।